আসসালামু আলাইকুম। আজকে আমরা করব অষ্টম শ্রেণীর 11 অধ্যায় তথ্য উপাত্ত অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন কি টাইপের আসতে পারে যদি আমাদের সারণী দেওয়া থাকে। সেই ক্ষেত্রে সৃজনশীল প্রশ্নটা হবে এই ধরনের। যেমন আমি এখানে একটা সারণী লিখেছি, আপনাদের পরীক্ষা হলে সারণীগুলোর মান চেঞ্জ করে দেওয়া থাকবে, কিন্তু প্রশ্ন সাধারণত এরকমই হয়। সারণী থেকে গড় নির্ণয় করতে বলে, সারণী থেকে আয়তলেখ অঙ্কন করতে বলে। প্রশ্নটা চেঞ্জ করে আসতে পারে বিভিন্ন ধরনের, মধ্যমান কত, তারপরে বলতে পারে প্রচুরক শ্রেণীর উচ্চ সীমা কত, নিম্ন সীমা কত বা সামথিং। যাই হোক, এখানে ক নম্বর প্রশ্নে আমি যেটা করেছি, প্রথম শ্রেণীর মধ্যমান কত। মধ্যমান গড় নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদের মধ্যমান বের করতে হয়। মধ্যমান কিভাবে বের করবো সেটা যদি ভুল করি তাহলে অ্যান্সার পুরোটাই ভুল। তো প্রথম শ্রেণী হলো এটা। প্রথম শ্রেণীর মধ্যমান কত? প্রথম শ্রেণীর মধ্যমান হবে উচ্চসীমা নিম্নসীমা একসাথে যোগ করবেন। উচ্চসীমা নিম্নসীমাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে, এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, এই দুটাকে আমি ফার্স্টে যোগ করব, তারপর হচ্ছে 2 দিয়ে ভাগ করব। তাহলে প্রথম শ্রেণীর মধ্যমান হবে, প্রথম শ্রেণীর মধ্যমান 41 যোগ 55, এটাকে 2 দিয়ে ভাগ। 41 যোগ 55 ভাগ করবেন 2 দিয়ে, 48। যেহেতু অষ্টম শ্রেণীতে পড়েন আপনারা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। সো মধ্যমান আমরা বের করব হলো উচ্চসীমা নিম্নসীমা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে মধ্যমান চলে আসবে। ঠিক আছে, ওকে, ডান, এতটুকুই। খড়াবার হচ্ছে সারণী থেকে গড় নির্ণয় করো। সারণী থেকে গড় নির্ণয় করতে হবে। ঠিক আছে, সারণী থেকে গড় নির্ণয় করার জন্য আমার যে কাজটা করতে হবে, এখানে দেখতে হবে কয়টা কলাম আছে। 1 2 3 4, 5টি কলাম আছে। 5টি কলাম যেহেতু আছে, গুণে নিব ফার্স্টে কয়টি কলাম আছে, 5টি আছে। আমি 5টি এখানে সারি বানাবো। 1 2 3 4 5। এখানে উপরে যতটা কলাম থাকবে আমি ততটা সারি বানাবো। ঠিক আছে, ফার্স্ট কাজ এটা। সেকেন্ড কাজ, গড় নির্ণয় করব। তাহলে শ্রেণীব্যক্তি ফার্স্টে লিখব, শ্রেণীব্যক্তি। শ্রেণীব্যক্তি শ্রেণীব্যক্তি লিখে এখানে একটা কলাম করব। তারপরে লিখব গণসংখ্যা। গণসংখ্যা লিখে আরেকটা কলাম করব। তারপর হলো মধ্যমান। মধ্যমানকে সাধারণত fi দিয়ে লেখা হয়, প্রকাশ করা হয়। মধ্যমানকে xi দিয়ে লেখা হয়, গণসংখ্যাকে fi দিয়ে লেখা হয়, শর্ট ফর্ম। এখন আরেকটা বক্স করতে হবে, সেটা হচ্ছে গণসংখ্যা আর মধ্যমান দুটোকে গুণ করতে হবে। শর্ট ফর্মটা লিখি, fi গুণ হবে xi। ওকে, শ্রেণীব্যক্তি কোথা থেকে নিব? বক্স থেকে, যেটা উপরে দেওয়া থাকবে 41 থেকে 55। 41 থেকে 55 এটা ছিল আমার শ্রেণীব্যক্তি। 41 থেকে 55। তারপর হলো 56 থেকে 70। 56 থেকে 70। তারপরে হলো 71 থেকে 85। তারপরে হলো 86 থেকে 100। 86 থেকে 100। এই শ্রেণীব্যক্তিটা আপনাদের চেঞ্জ করে দেওয়া থাকতে পারে, বাট স্ট্রাকচার এরকমই থাকবে। গণসংখ্যা 6, ফার্স্টে 6, তারপর 10, তারপরে 20, তারপরে 4। গণসংখ্যাগুলো দেখে দেখে লিখলাম। আমার বক্সের কাজ শেষ, বক্স থেকে আর নেওয়ার মতো কিছু নেই। এখন আমি যে কাজটা করব, মধ্যমান বের করব। মধ্যমান কিভাবে ক নম্বরে করেছি, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। 41 আর 55 যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে মধ্যমান আসবে হলো আমার 48। তারপর 56 আর 70 যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, 63। তারপর 71 আর 85 যোগ করে
2 দিয়ে ভাগ করবেন 78। তারপরে 86 আর 100 যোগ করে 2 দিয়ে ভাগ করবেন 93। ওকে, এখন গণসংখ্যা মধ্যমান দুটোকে গুণ করতে হবে। 6 গুণ 48, 6 আর 48 গুণ করতে হবে 288। তারপরে 10 আর 63 গুণ করব 630। তারপর 78 আর 20 এই দুটোকে একসাথে গুণ করব 1560। তারপর 93 আর 4 এই দুটোকে গুণ করব 372। নিচে হলো আমার গণসংখ্যার টোটাল n বের করতে হবে। টোটাল গণসংখ্যা n, টোটাল গণসংখ্যা n দিয়ে লেখা হয় 40 জন। যেহেতু 40 জন শিক্ষার্থী গণিত নাম্বার, তাহলে n হলো 40। এটা হবে সামেশন fi xi, সামেশন fi xi মানে হচ্ছে এই সারির সবগুলো সংখ্যাকে একসাথে অ্যাড করতে হবে। সবগুলো একসাথে অ্যাড করলে হবে 2850। 2850 এই সবগুলো একসাথে যোগ করব। ঠিক আছে, এতটুকুই শেষ। এখন এর বক্সে আর কোনো কাজ নেই। এই সামেশন fi xi বের করার জন্য আমি এতক্ষণ এই কাজগুলো করেছি। ঠিক আছে, উপর থেকে মুছে দেই, বক্সের কাজ শেষ। দেন হলো গড়। সুতরাং এটা খ নম্বর অঙ্ক ছিল। গড় সমান সমান সামেশন fi xi ভাগ হলো n। সামেশন fi xi মান আসছে 2850। n কত? n হচ্ছে 40। এখন এটাকে ভাগ করতে হবে। ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দিবেন, উত্তর পেয়ে যাবেন। 2850 কে 40 দিয়ে ভাগ করলে উত্তর 71.25। 71.25 এই হলো গড়। এতটুকু করতে পারলে আপনারা 4 নম্বর পাবেন। খ নম্বরে 4 নম্বর থেকে। গ নম্বর হচ্ছে সারণী থেকে আয়তলেখা অঙ্কন করো। সারণী থেকে আয়তলেখা অঙ্কন করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা আসে। সারণী থেকে আয়তলেখা অঙ্কন করার জন্য আমার অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান লাগবে, গণসংখ্যা লাগবে। গ নম্বর 1 2 3 4 5টি বক্স বানাবো আগের মতো। 5টি বক্স ছোট করে বানাই, গ্রাফ আঁকতে হবে এখানে। 2 3 4 5 শ্রেণীব্যাপ্তি আগে যা ছিল তাই। এখন লাগবে হচ্ছে আমার অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান। অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। আর লাগবে হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যা গণসংখ্যা যা ছিল তাই, 6 10 20 4। অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি 41। আমার ফার্স্ট শ্রেণীর প্রথম ভ্যালু হচ্ছে নিম্নসীমা 41। আমি এখানে তার একটু আগে থেকে শুরু করব। 40.5 থেকে 55.5। এটা শেষ পয়েন্ট, এটা স্টার্টিং পয়েন্ট হবে। 55.5 থেকে 70.5। তারপর 70.5 থেকে 85.5। তারপর হবে 85.5 থেকে 100.5। অবিচ্ছিন্ন মানে মাঝখানে কোনো স্পেস থাকা যাবে না। ফার্স্টে যেটা দিয়ে শেষ হবে সেকেন্ড ওটা দিয়ে শুরু হবে। ঠিক আছে, মাঝখানে কোনো স্পেস থাকা যাবে না। ওকে, ডান। এখন এই দুটোকে দিয়ে আমাদের আয়তলেখা অঙ্কন করতে হবে। আয়তলেখা অঙ্কন কিভাবে করে? আয়তলেখা অঙ্কনের জন্য আমরা জানি গ্রাফ পেপার লাগে। যেটা আমার গ্রাফ বোর্ড নেই, আমি এখানে একটু ড্র করে দেখাই। আয়তলেখা আঁকার জন্য আমার গ্রাফ পেপার লাগবে। মনে করি এটা গ্রাফ পেপারের এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ।
ছক কাগজের এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী নিব আর ওয়াই অক্ষ বরাবর এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো অরিজিন মূল বিন্দু। তাহলে আমার 40.5, একটু একটু স্পেস দিয়ে দিলাম, মনে করি এইখানে হচ্ছে 40.5, 40.5, তারপরে হচ্ছে 55.5, 55.5, তারপরে হলো 70.5, 70.5, তারপরে হলো 85.5, তারপরে হলো 100.5। এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান নেব, এটা হলো অবিচ্ছিন্ন শ্রেণী। আর ওয়াই অক্ষ বরাবর নিব গণসংখ্যা। এখন 40.5 এখানে গণসংখ্যা হচ্ছে 6, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, এভাবে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর গ্রাফগুলো দাগ কাটা থাকে। আমি 40, এখানে দেখেন 40.5 থেকে 55.5 এর গণসংখ্যা আছে হলো 6টি। তাহলে উপরের ঘর 6 ঘর বরাবর, এগুলো তো দাগ কাটা থাকে গ্রাফ পেপারে 1 2 3 4 5 6। আমরা লিখে নিব যে গ্রাফের প্রতি এক ঘরকে 1 ধরে তারপরে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান এক্স অক্ষ বরাবর গণসংখ্যা ওয়াই অক্ষ বরাবর বসাই। ঠিক আছে, 70 থেকে 75 হলো 10 ঘর, অনুমান করে আমি 10 ঘর যাব, ধরে নিলাম এখানে হলো 10 ঘর। তারপর এটা হলো 20 ঘর, ধরে নিলাম এখানে হলো 20 ঘর, যেহেতু আমি বোর্ডে আঁকছি আপনারা গুনে গুনে নেবেন, এখানে হলো 4 ঘর। ঠিক আছে, তাহলে আমি আয়তলেখ আঁকবো কি করে, এগুলোকে এখন বক্স করে দিতে হবে, আয়তাকার বক্স। আয়তাকার বক্স করতে হবে, তাহলে এগুলোকে কালো করে দিতে হবে। এই হলো আয়তলেখ অঙ্কন। পেন্সিল দিয়ে আঁকতে হবে, পেন্সিল দিয়ে এঁকে মাঝের অংশটাকে একটু বোল্ড করে দেখিয়ে দিবেন। ঠিক আছে, আয়তলেখ অঙ্কন করতে বলেছিল, তাহলে এই হলো আমার আয়তলেখ। ঠিক আছে, ধন্যবাদ।